মহিলা সংরক্ষণ বিল ঘিরে তীব্র রাজনৈতিক তরজা, বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী। লোকসভার মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। যাদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের নারী শক্তির উড়ানকে রুখে দেওয়া হলো, আমরা চেষ্টা করেও সফল করতে পারলাম না। দেশ পরে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, তাদের বিরোধিতার কারণে এই বিল পাশ করা যায়নি। এমনকি ভ্রূণ হত্যার সঙ্গেও তুলনা টানেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য, তিনি আশা করেছিলেন কংগ্রেস এবার অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করবে, কিন্তু তা হয়নি। এই ইস্যুতে শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে। আইপ্যাক নিয়ে জল্পনা, ভোটের মুখে চাঞ্চল্য। ভোটের মুখে ফের শিরোনামে তৃণমূলের ভোট কৌশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। অফিসে তল্লাশি, শীর্ষকর্তা গ্রেফতারের মধ্যেই জল্পনা। তবে কি এই কাজ বন্ধ করে দিল আইপ্যাক? ডিকান হেরাল্ডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কর্মীদের আপাতত 20 দিনের ছুটিতে যেতে বলা হয়েছে এবং 11ই মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদিও এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলেছে। আইপ্যাক এখনও তাদের সাথেই যুক্ত রয়েছে। ভোটের আবহে এই নতুন জল্পনা রাজনৈতিক মহলে উত্তাপ বাড়িয়েছে। পুরুলিয়ায় জনসভায় বিজেপির ঝড়, তৃণমূলকে তো। পুরুলিয়া জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো বিজেপির নেতৃত্ব। সবাই বিপুল জনসমাগম দেখে উচ্ছ্বাস প্রকাশ করে দাবি করা হয়, পুরো পুরুলিয়া বদল চাই। অভিযোগ, গত 15 বছরে তৃণমূলের সরকারের দুর্নীতির শিকার সাধারণ মানুষ এবং রাজ্যে তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। বিজেপির পক্ষ থেকে আরও বলা হয়, আদিবাসী সমাজ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে এবং তাদের জমি সিন্ডিকেটের দখলে চলে গেছে। পাশাপাশি সীতাকুণ্ড এলাকায় জলের সমস্যার জন্য তৃণমূলকে দায়ী করা হয়। জনসভা থেকে বিজেপির দাবি, আদিবাসীদের উন্নয়নে তারা বাজেট বৃদ্ধি করেছে। এমনকি দেশের রাষ্ট্রপতি এবং ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে আদিবাসী প্রতিনিধিত্বের কথাও তুলে ধরা হয়। সবশেষে বিজেপির বার্তা, ভয় আউট, ভরসা ইন এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার দাবি। বেহালায় ইডির জাল, আর্থিক তছরূপ মামলায় ব্যবসায়ী জয়। বেহালার ইডির বড়সড় অভিযান। সান এন্টারপ্রাইজেস ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে আটক করল ইডি। আজ সকাল থেকেই তার বেহালার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জয় এস কামদারকে আটক করে নিয়ে যান ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আর্থিক তছরূপের অভিযোগেই এই পদক্ষেপ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইডি সূত্রের খবর, এই মামলায় আরও তথ্য নথি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও জারি রয়েছে।